হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি বাড়িতে কীভাবে ছানার কোপ্তা বানালাম। তো প্রথমেই দুধটা হালকা উষ্ণ গরম করে নিলাম, তো তারপরেই ভিনেগার দিয়ে দিলাম পরিমাণ মতন। তো দিয়ে নিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে ছানাটা থেকে জল ঝরিয়ে নিয়ে বেশ সুন্দর মতনভাবে জল ঝরিয়ে নিয়েছি। তো তারপরেই দেখো একে একে জিরে গুঁড়ো, একটু লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে হাতে যে কবজির জায়গাটা রয়েছে এই জায়গাটা দিয়ে ভালো করে প্রেস করে করে এটাকে বেশ নরম করে নিতে হবে। এটা যদি না করা হয়, এইভাবে যদি মাখা না হয় তাহলে এটা অনেকটা শক্ত হয়ে যায়। তো এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো তারপরে দেখো আমার বড়ার মতন করে আমি গোল করে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। তো এইভাবে দিয়ে আমি এটাকে প্রেস করে বড়ার মতন করে হালকা তেলে ভেজে নিয়েছিলাম, হালকাভাবে, বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো তারপরেই পনিরের মতনই উষ্ণ গরম জলে এটাকে ভিজিয়ে দিয়েছিলাম যাতে এটা সফট থাকে, নরম থাকে। তো তারপরে দেখো তরকারি বানানোর জন্য যে মশলাটা সেটা বানানোর জন্য চলে আসলাম। তো এখানে রয়েছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটা ভালো করে বেটে নিলাম মিক্সার করে নিয়ে। আর এখানে হচ্ছে আমি আলু কেটে আলু দিয়ে করব, তাই আলু কেটে এটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেখো তেলের মধ্যে তেজপাতা, লঙ্কা আর হচ্ছে জিরে এটা ভালো করে ফোড়ন দিয়েছি। যতক্ষণ পর্যন্ত মিষ্টি গন্ধ না ছেড়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে হালকা হালকা ভেজেছি। তো তারপরেই যেই মশলাটা করে রেখেছিলাম তো মশলাটা ওখানে দিয়ে দিয়েছি। তো যেহেতু টমেটো ছিল প্রচুর ছেটা ছিল, তো যাই হোক মশলাটা দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম রং হওয়ার জন্য। তো মশলাটা থেকে যখন তেল ছেড়ে গেছে তো মশলাটা কষানো আমার হয়ে গেছে। এরপরেই আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মশলাতে জল ঢেলে দিলাম। আর জল ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে যেই বড়াগুলো বানিয়ে রেখেছিলাম তো ওইগুলো কিন্তু আস্তে আস্তে চিপে চিপে ওইগুলোর থেকে রস বের করে তারপরে দিয়ে দিয়েছিলাম ওই ঝোলের মধ্যে। সাথে একটু আমি মটরশুঁটিও দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তোমরা চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো, ওটা অপশনাল। তো খুব সফট হয়েছে এটা। আর ঝোলের মধ্যে দিয়ে আস্তে আস্তে নামিয়ে নিয়েছিলাম। মানে নামিয়ে নেওয়ার আগে হচ্ছে একটুখানি ঘি, একটু চিনি আর হচ্ছে গরম মশলা, তো এইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল, আমি নিজেও ট্রাই করেছি। তোমরাও বাড়িতে চাইলে অবশ্যই বানিয়ে খেতে পারো। আর আমার বরকে আমি যাই খাওয়াই সেটাই খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আর আমি যা রান্না করি ওর কাছে সেটাই ভালো লাগে। তো এইটাও ব্যতিক্রম কিছু নেই, এটাও খুব সুন্দর হয়েছে।